আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম অফিসিয়াল প্রেজেন্টেশন তৈরি করবেন একদম ফ্রিতে। তো এরকম অফিসিয়াল প্রেজেন্টেশন তৈরি করতে হলে আপনারা কম বেশি সবাই জানেন যে বাড়ি বাড়ি সফটওয়্যার ইউজ করতে হয় এবং কি এখানে সময় সাপেক্ষ বিষয়, দেন এখানে অনেক সময় আপনাদের ব্যয় হয়। তবে আজকে আমি যেই পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে আপনারা যদি কাজ করেন বা এই প্রেজেন্টেশনগুলো তৈরি করেন, সো অনেক সহজে আপনারা তৈরি করতে পারবেন। এইখানে যেই প্রেজেন্টেশনটা দেখতে পারতেছেন, সো এটা একদমই ফ্রিতে আমি তৈরি করেছি। এখানে টেক্সট দেন আদার্স যে এলিমেন্টগুলো থাকে সেইগুলো একদমই ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। সো এখানে যে ইমেজগুলো আছে, যে এলিমেন্ট, দেন টেক্সট, দেন এখানে টেক্সট ইফেক্ট, সো কালার, সো সবগুলোই কিন্তু আপনারা একদম ফ্রিতে এখানে ব্যবহার করে দেন ইউজ করতে পারবেন। দেন তারপরে এটাকে এক্স্যাক্টলি যে আপনার অফিসিয়াল যে প্রেজেন্টেশনগুলো হয় সেখানে সাবমিট করতে পারবেন। তাহলে চলেন শুরু করা যাক। এই ভিডিওতে দেখানো যে পদ্ধতিগুলো অবলম্বন করব সবগুলোই আপনাদের আমি কম্পিউটারের মাধ্যমে দেখাবো। তবে আপনারা চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েও সেমভাবে এই কাজগুলো করতে পারবেন। এবং এই কাজগুলো করার জন্য যে ওয়েবসাইট আমি ব্যবহার করব সেইটার যে সফটওয়্যার আছে সেটা কিন্তু আপনারা চাইলে প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করেও এই সেম কাজগুলোই করতে পারবেন। তো আপনাদের প্রেজেন্টেশন তৈরি করার জন্য ফার্স্ট যে কাজটি করতে হবে সেটা হলো অবশ্যই আপনার চেক করে এনশিওর হতে হবে যে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি আছে কিনা। এই কাজগুলো করতে হলে অবশ্যই আপনার ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে, এটা হোক আপনার স্মার্টফোন কিংবা ডেস্কটপ বা কম্পিউটার দিয়ে। তো আমরা যেহেতু বলেছি যে এটা আমরা কম্পিউটারের মাধ্যমে দেখব, তো প্রথমে আমাদের এই কাজটি করার জন্য যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আপনাদের পছন্দ অনুযায়ী যে ব্রাউজারটি আপনারা ব্রাউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সো ওই ব্রাউজারটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে মজিলা ফায়ারফক্স ইউজ করব। সো আপনারা চাইলে কিন্তু মজিলা ফায়ারফক্স কিংবা গুগল ক্রোম ব্যবহার করতে পারেন। ফায়ারফক্স তো ওপেন হওয়ার পরে আমাদের জাস্ট ওয়েবসাইট বারে যেখানে আমরা সার্চ করি, যেখানে দেখেন লেখা আছে সার্চ উইথ গুগল অর ইন্টার অ্যাড্রেস। সো আপনারা এখানে আপনাদের যে অ্যাড্রেসটা আছে সো ওইটা দিয়ে দিবেন। তো এখানে দেখেন canva.com। সো আপনারা কম বেশি সবাই জানেন যে ক্যানভা এমন একটা ওয়েবসাইট যেখানে কিনা আপনার এআই ব্যবহার করে সো আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। দেন এই ক্যানভা কিন্তু মার্কেট প্লেসে অনেক দিন ধরে আছে। সো এইটা অনেক বিশ্বস্ত একটা ওয়েবসাইট যেখানে কিনা আপনারা ব্যানার থেকে ধরে সো আপনারা যে কোনো ওয়েব টেমপ্লেট, দেন ফিজিক্যাল যে টেমপ্লেটগুলো আছে যেরকম আপনার পলিটিক্যাল যে ব্যানারগুলো হয়ে থাকে, সো এইগুলো কিন্তু আপনারা অনেক সহজেই ডিজাইন করতে পারবেন। এখানে ডিজাইন করাই থাকে দেন বাই ডিফল্টভাবে। সো এগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করে সো এগুলো আপনারা নিজের মতো করে ইউজ করতে পারেন কিংবা আপনারা নিজেও তৈরি করতে পারবেন। সো আজকে এই একটা টিউটোরিয়ালের মাধ্যমে হয়তো বা সবগুলো দেখানো পসিবল হবে না, সো যেটুকু দেখানো সম্ভব দেন ওইটুকু দেখে আশা করি যে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। সো আজকে যেহেতু আমরা এখানে দেখবো যে কীভাবে আপনারা বিজনেস প্রেজেন্টেশন তৈরি করবেন, যেগুলো কিনা আপনার বাড়ি বাড়ি সফটওয়্যার দিয়ে তৈরি করা হয় এবং কি সেইগুলো অনেক ব্যয়বহুল হয়ে থাকে। সো ওইখানে অনেক সময় দিতে হয়। আমরা সেই সফটওয়্যারগুলোর মাধ্যমে যারা কিনা ওই সফটওয়্যারগুলো আমরা চালাতে পারি না, দেন আমরা ওই সফটওয়্যার সম্পর্কে জানি না, এই কাজগুলো মানে এই প্রেজেন্টেশনগুলো কিন্তু সেখানে তৈরি করা সম্ভব হয় না। তবে এই ক্যানভাতে আপনারা অনেক সহজেই তৈরি করতে পারবেন। সো আমরা কি করব, এখানে ক্যানভাটাকে ওপেন করব। ওকে, ক্যানভা যদি আপনারা ওপেন করেন দেন ফার্স্ট আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো অবশ্যই এখানে আপনাদের সাইন ইন করে নিতে হবে। দেন আপনারা যদি সাইন ইন না করেন তাহলে কিন্তু এই ড্যাশবোর্ডটা আপনারা পাবেন না। এই সাইটটা একদমই ফ্রি। দেন আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করে এই কাজগুলো করতে যাচ্ছেন তো আপনারা অনেক সহজেই করতে পারবেন। জাস্ট আপনার প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখবেন, সো এখানে আসবে। এখানে আমি ইতিমধ্যে অনেকগুলো টেমপ্লেট তৈরি করেছিলাম। সো এখানে অনেক ভিডিও, কিন্তু এখানে কিন্তু ফ্রিতে ভিডিও এডিট করা যায়। ঠিক আছে, এখানে দেখেন এই যে থাম্বনেল তৈরি করতে পারবেন। যারা ইউটিউবিং করেন তো তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা সাইট এইটা। এখানে আপনারা অনেক সহজে থাম্বনেল তৈরি করতে পারবেন। সো আমরা সার্চ বারে গিয়ে আমরা জাস্ট এখানে লিখে দেব, এখানে দেখেন প্রেজেন্টেশন নামক আমাদের কিন্তু একটা সার্চ রেজাল্ট এটা আসছে। তো আমরা এখানে যদি ক্লিক করি এখানে দেখবেন অনেক টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। সো এই টেমপ্লেটগুলো কিন্তু আপনারা ব্যবহার করে প্রেজেন্টেশন লেখার পরে আপনাদের এইরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে ফার্স্ট একটা দেখতে পারবেন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা প্রেজেন্টেশনের যে কাস্টমাইজেশন যে অপশনটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। সো আমরা এখানে কাস্টমাইজ করতে পারবো, দেন টেক্সট চেঞ্জ করতে পারবো, যে আপনাদের ক্লায়েন্ট বা আপনাদের অফিসিয়াল যে রিকোয়ারমেন্টগুলো থাকে, দেন কি টেক্সট থাকতে হবে, কি টাইটেল থাকতে হবে, সেই টাইটেল অ্যান্ড
টেক্সট অনুযায়ী আপনারা কিন্তু এখান থেকে সেই ইগুলো দিতে পারবেন। তো এরকম প্রেজেন্টেশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো আপনারা চাইলে কিন্তু এগুলো কাস্টমাইজ করতে পারবেন। যেকোনো আমি একটা ফার্স্ট যে ইমেজটা আছে সো প্রেজেন্টেশনের, তো আমি এখানে যদি ক্লিক করি, এখানে যে আপনার টেক্সটটা আছে এখানে বলা আছে যে হাউ টু গ্রো ইউর বিজনেস। সো আপনারা যদি এখান থেকে এই লেখাটা চেঞ্জ করতে চান, সো সিম্পলি আপনারা এই লেখার মধ্যে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনারা ডাবল ক্লিক করলে কিন্তু এটা আপনার এডিট করার একটা অপশন পেয়ে যাবেন, এই যে দেখছেন। সো এখান থেকে আমি যদি যা ইচ্ছা তাই লিখতে পারবো। আমি এখানে যদি আপনার হাই লিখি বা এখানে হাউ লিখছে, আমি এখানে মেক লিখি, মেক গ্রো ইউর বিজনেস। সো আপনারা এরকম কিছু টেক্সট দিতে পারেন। জাস্ট এটা একটা এক্সাম্পল। সো আমরা যদি এখান থেকে একটু ব্যাক করি তাহলে এখানে আরও অনেক টেমপ্লেট পেয়ে যাবো, যেগুলো কিনা অনেক প্রফেশনাল যে টেমপ্লেটগুলো আছে সেইগুলো। আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবো এই যে এখানে দেখেন যে ইউনিভার্সিটির যে প্রেজেন্টেশনগুলো হয়ে থাকে সেইগুলো এখানে আছে স্লাইড আকারে। দেন এখানে 15টা ফাইল আছে, মানে 15টা যে প্রেজেন্টেশন ফাইল থাকে সেগুলো 15টা আছে। এখানে যদি আমরা দেখি এখানে একটা বিজনেস প্রেজেন্টেশন। সো এইটাও আপনারা চাইলে এইরকম যে প্রেজেন্টেশনগুলো আছে সেগুলোও কিন্তু চাইলে আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। এখানে যদি আপনারা প্রোতে যদি এই প্রেজেন্টেশনগুলো মানে আপনারা যদি এখান থেকে এই ওয়েবসাইটে জাস্ট বাই করে যদি আপনারা লগ ইন করেন তাহলে এখানে এক্সট্রা কিছু ফিচার্স পাবেন। সো ওইটা দিয়ে কিন্তু আপনারা আরও সহজে এই কাজগুলো করতে পারবেন। তো আপনারা এখানে আপনাদের যে নলেজ আছে সো ওই নলেজ অনুযায়ী যদি আপনারা কাজ করেন সো এখানে আপনারা কিন্তু ফ্রিতেই কাজ করতে পারবেন একদম সহজে। সো এখানে আপনার কোনো কিছু বাই করতে হবে না। সো এখানে দেখেন এই যে এই টেক্সটটা, দেন এখানে এটা জাস্ট আপনাদের প্রথম যে ফার্স্ট ইমেজ সেটা হতে পারে আপনাদের টাইটেল, মানে বিজনেস টাইটেল, প্রপোজাল টাইটেল এরকম হতে পারে। জাস্ট এখানে আপনার লোগো হতে পারে, ঠিক আছে। যদি আপনাদের মানে মনে হয় যে এখানে লোগো দিবেন সো আপনারা এখানে জাস্ট এভাবে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখান থেকে ডিলেটে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে এখান থেকে লোগো কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার কোম্পানির একটা লোগো এখানে দেবেন, জাস্ট এখানে দেখেন আপলোড একটা অপশন আছে। সো এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে আপনাদের যদি লোগো থাকে তাহলে অবশ্যই এখান থেকে লোগোটা নিয়ে নেবেন। এই যে এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করলে আপনাদের ফাইল লোকেশনে চলে যাবে। সো এখান থেকে আপনাদের ফাইল লোকেশন থেকে আপনারা জাস্ট এভাবে ডাবল ক্লিক করলে কিন্তু আপনাদের সেই ইমেজটা আপলোড হয়ে যাবে। এখানে যেরকম এই যে আমারটা আপলোড হচ্ছে আমি দেখাচ্ছি। জাস্ট তারপরে এটাকে আপনারা এইভাবে দৌড়ে টেনে এটা জাস্ট এভাবে ছেড়ে দেবেন। ছেড়ে দিলে কিন্তু আপনার এটা এই যে এভাবে থাকবে। তো এখান থেকে আপনারা এই যেভাবে ড্রাগ করে কিন্তু এটাকে ছোট করে নিতে পারবেন আপনাদের যতটুকু প্রয়োজন, ঠিক আছে। যেভাবে ড্রাগ করে ছোট করে নেবেন, আমাদের এরকম থাকলেই হবে। তো আপনাদের কোম্পানির নাম যদি দিতে চান তাহলে জাস্ট এভাবে সিলেক্ট করবেন ডাবল ক্লিক করে। এখানে আমি জাস্ট আমার ইউটিউবের নামটা দিয়ে দিচ্ছি, আরটেক আইটি। সো আপনারা নিচে আপনাদের স্লোগান দিতে পারেন, ঠিক আছে। এখানে স্লোগান দিতে পারেন হোয়াইট কালার দিয়ে। সো এখান থেকে জাস্ট আপনারা এইভাবে টেক্সটে যাবেন, টেক্সট থেকে আপনারা এই টেক্সটটা নেবেন, ওকে। সো আমাদের এখানে আসার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে কারণ যেহেতু আমাদের ফ্রিতেই ব্যবহার করবো এখান থেকে আমরা দিচ্ছি জাস্ট আমরা এই স্লোগানটা দিয়ে দিচ্ছি। জাস্ট এটা আমাদের টুইটোরিয়াল পারপাসে যেহেতু আমরা এখানে এত বড় করব না, জাস্ট আমরা টেক্সটের সাইজ আমরা এই পর্যন্ত রাখবো। রাখার পরে জাস্ট এভাবে ধরে আমরা এখানে এটা আমরা এভাবে কিন্তু দিয়ে দিলাম। আর এখানে যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো সেমভাবেই করতে পারেন। এখান থেকে আমরা আরেকটু নিচে নামাই, ঠিক আছে। এই যে এভাবে আমরা রাখবো। রাখার পর আপনারা যদি চান এই টেক্সটগুলো ব্যবহার করবেন বা এই টেক্সটগুলোকে চেঞ্জ করবেন, ফ্রন্ট চেঞ্জ করবেন, ফ্রন্ট স্টাইল চেঞ্জ করবেন, এগুলো করা একদমই সহজ। আমরা যে কোনো একটা ফ্রন্টে যদি আমরা ক্লিক করি এখানে দেখবেন ফ্রন্ট আপনাকে সাজেস্ট করবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন নিউ দেওয়া আছে। সো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে অনেক ফ্রন্ট আপনাকে সাজেস্ট করবে। এখানে সিগনেচার যে ফ্রন্টগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। এই ফ্রন্টগুলো কিন্তু একদমই ফ্রি, সো আপনারা ফ্রিতে এই ফ্রন্টগুলো ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন এই যে এই ফ্রন্ট মানে এখানে আপনারা যে কোনো ফ্রন্ট যদি অ্যাড করতে চান এখানে ওইগুলো অবশ্যই আপনার প্রো যে ভার্সনটি আছে সেখানে আপনার সুইচ করে তারপরে এখানে করতে হবে। এখানে যে টেক্সট স্টাইল আছে সো আপনারা এখান থেকে বিভিন্ন টেক্সট স্টাইল দিতে পারবেন, যেরকম টেক্সটে হাইলাইট করতে পারবেন, দেন এখান থেকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। এখানে অনেক স্টাইল আছে। তারপরে এখানে ইমেজ অ্যাড করতে পারবেন। যেরকম আমার মনে হচ্ছে যে আমাদের এই ইমেজটা ভালো না, তো আমরা এখান থেকে এই ইমেজটাকে সিলেক্ট করে আমরা যদি এইখান থেকে আমরা জাস্ট এভাবে ডিলিট করি
তো এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আরেক মানে এখানে যে বাই ডিফল্ট টেমপ্লেটগুলো থাকে সেইগুলো আপনার ব্যবহার করে কিভাবে আপনারা কাস্টমাইজ করে আপনাদের নিজেদের প্রেজেন্টেশন হিসাবে তৈরি করবেন। ঠিক আছে, তো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো যে কিভাবে আপনারা নতুন একটি ব্লাইং শিট নিয়ে বা ব্লাইং একটি প্রজেক্ট নিয়ে এখানে প্রেজেন্টেশন আদার্স যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো কিভাবে করতে পারবেন। দেন এই ডিজাইনগুলো করা একদমই সহজ, এখানে জাহামুরি অনেক কষ্টের কাজ বা অনেক কঠিন তা না। এখানে আমি জাস্ট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এইটা জাস্ট আমি আপনাদেরকে বলে দিলাম যে একটা প্রেজেন্টেশন তৈরি করা অনেক সহজ এবং কি অনেক দ্রুত সময়ের মধ্যে আপনি এই প্রেজেন্টেশনগুলো করে আপনার ক্লায়েন্টকে আপনি দেখাইতে পারবেন, কিংবা আপনার অফিসিয়াল যে বিজনেস প্রেজেন্টেশন থাকে বা আপনারা যে চান আপনাদের ক্লায়েন্টকে বোঝানোর জন্য প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা কিন্তু সহজে বুঝাইতে পারবেন। দেন অনেক দ্রুত সময়ের মধ্যে এখান থেকে প্রেজেন্টেশন করে, বাট আমরা যারা পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি করি সেখানে কিন্তু অনেক সময় লাগে। দেন এখানে অনেক বোঝার বিষয় থাকে, অনেক এক্সপার্ট হতে হয়। সো তারপরে কিন্তু আপনার পাওয়ার পয়েন্ট দিয়ে আপনার প্রেজেন্টেশন তৈরি হয়, দেন অনেক হিবিজিবি একটা বিষয় হয়ে দাঁড়ায়। বাট এই ক্যানভাতে কিন্তু অনেক সহজে আপনি করতে পারবেন এখানে যে কাস্টম যে আপনার টেমপ্লেটগুলো থাকে সেইগুলোর মাধ্যমে। জাস্ট আমি এইটা বুঝাইতে পারছি। হয়তো বা অনেকজন এই ভিডিওটা দেখে বলতে পারেন যে এখানে শেখার মতো কোনো কিছু নেই। আসলে এখানে শেখার মতো যদি আপনি নিজে চিন্তা করেন এখানে শেখার মতো অনেক কিছু আছে। দেন এটা হতে পারে যে আপনি ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছেন, যে আপনার আগে জানতেনই না যে ক্যানভাতে আপনার প্রেজেন্টেশন তৈরি করা যায়, যেটা কিনা বেস্ট প্রেজেন্টেশন হয়। পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু এরকম প্রেজেন্টেশনগুলো করতে হলে আপনার অনেক স্পেসের দরকার পড়বে, দেন অনেক সময়ের দরকার পড়বে। বাট এইখানে কিন্তু আপনার তা হচ্ছে না। ঠিক আছে, এখানে আপনার সময় স্পেস দুটোটাই বেঁচে যাচ্ছে, বিকজ এখানে আপনি অনলাইনের মধ্যে এই কাজগুলো করছেন। দেন এখানে অনলাইন স্টোর পাচ্ছেন ফ্রিতে। সো এখানে আপনার এডিট করার জন্য এডিটর কোনো সফটওয়্যার প্রয়োজন পড়ছে না। সো একদম ফ্রিতে সব করতে পারছেন। এখানে জাস্ট আপনার যে জিনিসটা প্রয়োজন একটা ডেস্কটপ বা একটা স্মার্টফোন, এর পাশাপাশি অবশ্যই নেট কানেক্টিভিটি। এই দুইটা জিনিস যদি আপনার থাকে এবং এডিটিং স্কিল মোটামুটি হলেই এনাফ। দেন এখানে কোন টেক্সটটা দিতে হবে, সেকেন্ড হলো গিয়া এখানে আপনার কোন কালারটা দিতে হবে, দেন এর পাশাপাশি আপনার এখানে বিজনেস টাইটেলটা কী হবে, এই জিনিসগুলো যদি ছোটো ছোটো জিনিস যদি আপনার জানা থাকে তাহলে ক্যানভা থেকে ইজিলি আপনারা কিন্তু আপনাদের প্রেজেন্টেশন হোক কিংবা ব্যানার বা আদার্স যে গ্রাফিক্যাল যে কন্টেন্টগুলো যেটাই হোক না কেন এখান থেকে কিন্তু অনেক ইজিলি আপনারা ডিজাইন করে। তো আমরা যেখানে ছিলাম আমরা এই ইমেজটাকে ডিলিট করে নতুন একটা ইমেজ নিব। সো আমরা এখানে যদি মাউসটা আনি তাহলে এই অপশানটা পেয়ে যাব, মানে ক্লিক করলে এই অপশানটা আসবে। তো আসার পর আমরা জাস্ট এখান থেকে এটা ডিলিট করে দেবো, এই পিকচারটা আমরা ডিলিট করে দেবো এখান থেকে। ডিলিট ইমেজ, আমরা জাস্ট ইমেজটাকে ডিলিট করব। তো ডিলিট করার পরে জাস্ট আমরা দিই যে আমাদের সেমভাবে যে আপলোডে আসতে হবে। যদি আপনার ইমেজ থাকে তাহলে সেটা দিবেন, আর যদি না থাকে জাস্ট এখানে দেখেন আপনারা ফ্রিতেই স্টপ অনেক ইমেজ পেয়ে যাবেন। এখানে জাস্ট আমি অফিস লিখলাম, তো অফিসের যতগুলো ইমেজ আছে এখানে মানে এইটার আন্ডারে, সো ওই ইমেজগুলো কিন্তু এখানে শো করবে। যেখানে দেখেন মানে অফিস সম্পর্কে আমি একটা তৈরি করেছিলাম, তো আমি জাস্ট এই ইমেজটাকে এখানে আপলোড করে দিচ্ছি। এখানে এইভাবে টেনে এনে যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু এটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে দেন এখানে ম্যাচিং হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা নেক্সট ফুটেজে যদি আসি, দেন আমাদের নেক্সট স্লাইডে যদি আসি, এখানে দেখেন অনেকগুলো আছে, এলিমেন্ট আছে, দেন এখানে অনেক সাবজেক্ট আছে, দেন অনেক টেক্সট আছে। সো এইগুলো কিন্তু সেমভাবে আপনারা যদি একটা এডিট করতে পারেন, নেক্সটগুলো জাস্ট এইভাবে ধরে আপনারা এডিট করতে পারবেন। তারপরে যদি আপনারা এখান থেকে দেখেন, তো আমরা যদি এই ডিজাইনটা দেন আমরা সেভ করতে চাই বা ডাউনলোড করতে চাই ডিজাইন করার শেষে, সো আমরা এখানে জাস্ট এই শেয়ারে ক্লিক করবো। শেয়ারে ক্লিক করার পর এখানে দেখেন ডাউনলোড একটা অপশন আছে। তো আমরা যদি এখান থেকে ডাউনলোড করি, তো এখান থেকে আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। দেন যেহেতু আমাদের প্রেজেন্টেশন, সো এটা অবশ্যই আমাদের MP4-এ ডাউনলোড করতে হবে। সো MP4-এ ডাউনলোড করার জন্য জাস্ট এখানে MP4 সিলেক্ট করে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের প্রেজেন্টেশনে যে এটা ডাউনলোড হচ্ছে। তো আমরা ডাউনলোড হওয়ার পরে আমরা দেখবো আসলে এই প্রেজেন্টেশনটা কেমন হয়েছে। আমরা একটু ওয়েট করবো, আমাদের প্রেজেন্টেশনটা ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখানে যদি ক্লিক করি, আমাদের প্রেজেন্টেশনটা যদি আমরা একটু দেখি, এই যে আমাদের প্রেজেন্টেশন কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এটা হলো আমাদের প্রেজেন্টেশন। এই যে দেখছেন অটোমেটিকলি স্লাইড হচ্ছে, দেন এখানে অটোমেটিকলি টেক্সট আসছে। তো আপনারা জানেন যে প্রেজেন্টেশন কিভাবে উপস্থাপন করতে হয়, সেটা কম বেশি যারা প্রেজেন্টেশন তৈরি করে বা যারা প্রেজেন্টেশন অ্যাডমিন থাকে বা যারা প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করবে, তো তারা জানে যে কীভাবে প্রেজেন্টেশন পোজ আপ করে, সো এখানে কীভাবে কথা বলতে হয় বা কীভাবে স্লোগান দিতে হয়, সেটা যারা প্রেজেন্টেশন উপস্থাপন করবে তারা কম বেশি সবাই জানে। এখানে বলার মতো কোনো কিছু নাই। যারা অফিসিয়াল ওয়ার্ক করে বা বিজনেস সম্পর্কে প্রেজেন্টেশন চায়,
তো তারা অবশ্যই এই কাজগুলো জানে এইভাবে কীভাবে করতে হয়। যেরকম এখানে আমার একটা স্লোগান আছে, সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখন আমাদের ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে এটা এইভাবে করতে হবে, এটা ওইভাবে করতে হবে, জাস্ট এইভাবে। তারপর এখান থেকে আবার প্লে করবো, দেন আবার প্লে করলে এই নেক্সট স্লাইডে যে সেমভাবে আমরা প্রেজেন্টেশন উপস্থাপন করবো। জাস্ট এইটাই হলো আপনার প্রেজেন্টেশন কমপ্লিট করার পরে আপনার প্রেজেন্টেশনটাকে শো করার সময় এইভাবে আপনার উপস্থাপন করতে হয়। তো আমি সঠিক জানি না, তো আই থিঙ্ক সো এটা এভাবেই করা হয়। তো এখানে জাস্ট আমি আজকে একটা এক্সাম্পল দিলাম যে আপনার স্টক যে টেমপ্লেটগুলো আছে ক্যানভাতে, সো ওইগুলো ব্যবহার করে কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আগে থেকে স্টক আছে সেগুলো এডিট করে অনেক সহজে অনেক দ্রুত সময়ের মধ্যে আপনার প্রেজেন্টেশন তৈরি করে দেন আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন, কিংবা আপনার অফিসে সাবমিট করতে পারবেন। তারপরে আপনার যে বিজনেস ডিসকাশন আছে সেগুলো কিন্তু করতে পারবেন অনেক ইজিলি। সো আমরা নেক্সটে দেখবো এখানে আপনি কীভাবে এলিমেন্টগুলো অ্যাড করবেন, যেখানে এই যে এই এলিমেন্টগুলো আছে বা এই যে এখানে যে আইকনগুলো আছে এখানে। আর আমি তো দেখাইলাম যে কীভাবে টেক্সট চেঞ্জ করতে হয়, কীভাবে এই ইমেজ বা আইকনগুলো চেঞ্জ করতে হয়, এটা তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। একটা ইমেজ জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করা হলে এটাকে ধরবেন, ডিলিট করবেন। তো আপনার যে ইমেজগুলো থাকবে অফিস থেকে দেয়া সেই ইমেজগুলো জাস্ট এভাবে ধরে ড্র্যাগ করে ছেড়ে দেবেন, জাস্ট একদমই ইজি। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।